আমার নবীজির সংগ্রামের ফলাফল হলো ওই সমাজের সুদ বন্ধ হয়ে গেছে, জেনা বন্ধ হয়ে গেছে, মদের বোতল বন্ধ হয়ে গেছে, সব আকাম কুকাম বন্ধ হয়ে গেছে। সেখানে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, সেই রাসূল সব অন্যায়গুলোকে বন্ধ করলেন, শুধুমাত্র দোয়া দিয়া না, সংগ্রাম করে। তাহলে আপনি জামানার কুতুব যদি হয়ে যান, জামানার যদি বড় ওলিও হয়ে যান, কিন্তু আপনি এই আল্লাহর নির্দিষ্ট পন্থা আপনি অবলম্বন করতে পারবেন না, কারণ ট্রাফিক আপনাকে মামলা দিয়ে দেবে, আপনি অচল হয়ে যাবেন। এই জমিনে চলতে গিয়ে রাসূল বলেছেন তোমরা ডান দিকে চলো, আমি ডান দিকে চলতে পারছি না, কারণ আইনটা আছে বাম দিকে। কিন্তু আমি আপনি যদি এরকম করে যদি যেখানেই যাই সেখানে আমি দেখতে পাবো সুদের কারবার চলছে, জেনার কারবার চলছে, মিথ্যা সাক্ষী চলতেছে, এগুলোকে হাজার বছর ওয়াজ করে বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ করার জন্য আমার আপনার প্রয়োজন সবার আগে সব দিনকে পরাজিত করে কার দিন বিজয়ী করা। এই কাজ কে দায়িত্ব দিয়েছেন বলেন? আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। سورة الشورى আয়াত নাম্বার 13, আয়াত নাম্বার 13। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, তিনি তোমাদের জন্য দ্বীন বিধিবদ্ধ করে দিয়েছেন, যে বিষয়ে তিনি নূহকে নির্দেশ দিয়েছিলেন, আর আমি তোমার কাছে যে ওহী পাঠিয়েছি হে রাসূল, এবং ইব্রাহিম, মূসা, ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হলো তোমরা দ্বীন কায়েম করবে কার? আসতে বলবেন না, কার? ইব্রাহিমের সময় তার প্রতিদ্বন্দ্বী ছিল কে? নমরুদ। মূসার সময় ছিল কে? ফেরাউন। ফেরাউনের দ্বীনের উপরে, নমরুদের দ্বীনের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম মোকাবেলা করলেন, দ্বীনটা বিজয়ী হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম মোকাবেলা করেছেন, ফেরাউন পরাজিত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার রাসূলকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যারা পারেন দু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলবেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি وكفى بالله شهيدا ولو كره المشركون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার রাসূলকে আল্লাহ তাআলা দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি সকল দ্বীনের উপরে, বাতিলের উপর আল্লাহর দ্বীনকে যেন তিনি বিজয়ী করতে পারেন, এই জন্য তাকে পাঠানো হলো। আমার ভাইয়েরা, এই কাজের আঞ্জাম যখন আপনি দিতে যাবেন, আপনাকে গালি শুনতে হবে জঙ্গি, মৌলবাদী, কট্টরপন্থী, ধর্মান্ধ, এই সমস্ত কথাগুলো আপনার কানে চলে আসবে। দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, বহু কথা আপনার কানে চলে আসবে। যেমন করে রাসূলকে বলা হয়েছে পাগল, রাসূলকে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহী, রাসূলকে বলা হয়েছে গণক, রাসূলকে বলা হয়েছে কবি। আল্লাহ তাআলা তার প্রত্যেকটা গালির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিচে জবাব দিয়েছেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল গালি শুনলেন, রাসূল জেল খাটলেন। শিব আবু তালিবের ভেতরে 3.5 বছর জেল খাটলেন তিনি। এমন জেলখানা, আমাদের দেশের জেলখানা তো এখন ভিআইপি, ফ্যানও আছে, লাইটও আছে, খাওয়াও আছে, গাঁজাও পাওয়া যায়। কি পাওয়া যায়? গাঁজাও পাওয়া যায়। আমার বন্ধুগণ, কিন্তু আমার নবীজির জেলখানা ছিল এত ভয়ঙ্কর, খাবার পর্যন্ত নাই। খাবার না পায়া সাহাবীরা বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল টেনে টেনে বের করে কাঁটাযুক্ত ছালের রস খেতে গিয়া ঠোঁটের মধ্যে ঢুকায়া দিয়েছেন। সেই ছাল, সেই কাঁটা ঠোঁটের মধ্যে ঢুকে গিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। খাবার না পায়া মাঝে মাঝে বৃষ্টি হতো। আরব দেশে বছরে 2-3 সময় বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে পাথরের উপরও কিছু কিছু ঘাস জন্মায়। সেই ঘাসগুলো টেনে টেনে তুলে নিয়ে চাবায় চাবায় তারা ক্ষুধা নিবারণ করেছেন। এত কষ্ট, এত যন্ত্রণা তারা সহ্য করেছেন, কিন্তু তারা শত যন্ত্রণার পরেও বাতিলদের কাছে তারা কখনো মাথা নত করেন নাই। শেষ পর্যন্ত রাসূল মক্কা থেকে কোথায় গেলেন? কোথায় হিজরত করলেন বলেন? মদিনায়। নানার বাড়ি বেড়ানোর জন্য গেছেন নাকি? আমার নবীর নানার বাড়িও কিন্তু মদিনা। কিন্তু নবী তো বেড়ানোর জন্য যান নাই। নবীজি রাতের আধারে সবার চক্ষু আড়াল করে ঘর থেকে বের হলেন কেন? এই প্রশ্ন যদি আপনি কোনো হক্কানি আলেমকে করেন, একটাই জবাব, সেটা হলো রাসূল দিনকে প্রতিষ্ঠার জন্য, দিনকে বিজয়ী করার জন্য তিনি মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। কোরআন তেলাওয়াত করতে গেলে রক্ত ঝরাতে হয় না। কোরআন তেলাওয়াত করতে গেলে পুরস্কার পাওয়া যায়। দুবাইয়ে পুরস্কার পাওয়া যায়, সৌদি আরবে পুরস্কার পাওয়া যায়। গোটা দুনিয়াবাসী সুন্দর করে কোরআন তেলাওয়াত করলে পরে কোটি কোটি টাকা পুরস্কার দিয়ে দেয়। কিন্তু আপনি যখন কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করবেন, কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয় না, কিন্তু কোরআন প্রতিষ্ঠায় রক্ত ঝরাতে হয়। ঠিক কিনা? কোরআন প্রতিষ্ঠায় রক্ত ঝরিয়েছেন এমন বীর পুরুষ আমার দেশেও আছে না নয়? আপোষ করছেন না তারা, এমন কিছু লোকও আছেন আপোষ করছেন না। 13টা বছর মানবতর জীবন যাপন করে শেষ পর্যন্ত তিনি পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। একই কোরআন কেউ পড়ে পুরস্কার পায়, আর কেউ প্রতিষ্ঠার সংগ্রাম করে জীবন দিতে হয়। আসতে কোন কেন, ঠিক কিনা? ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কের জেলখানায়, কিসের জেলখানা? সিরিয়ার দামেস্কের জেলখানায় তিনি বন্দী। জেল সুপার এসে হুজুরের কাছে কাঁদে, হুজুর হুকুমের গোলাম হুজুর, জেল সুপার হয়েছে, কি করব, কিছু তো করার নাই। ইবনে তাইমিয়া বললেন, জেল সুপার এই কেন্দে লাভ নাই, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায়, কেন্দে লাভ আছে? এই কথাগুলো কিন্তু অনেকের কানে যাচ্ছে। এত সহজ না, নিজের বিবেককে জাগ্রত করতে হবে। যে কাজ করতে গিয়ে ঈমান অস্তিত্বের সম্মুখীন হয়, যে কাজ করতে গিয়ে মিথ্যা আশ্রয় নিতে হয়, যে কাজ করতে গিয়ে বাতিলদের পক্ষে কথা বলতে হয়, সেই কাজের মুখে আমরা থুতু মারি। এটাই তো ঈমান। এটা কি ঈমান? কথা বলবো? অসুবিধা? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াটা হলো একটা পিঠ। আল্লাহর সৃষ্টি হলো 2 পিঠ। একটা পিঠ হলো ইহকাল, আর একটা পিঠ হলো পরকাল। আমরা দুনিয়াকে সামনে নিয়ে চলবো না আখিরাতকে সামনে নিয়ে চলবো? বলেন বলেন। চালাক লোকটা কি করবে? দুনিয়াকে সামনে নেবে না আখিরাতকে সামনে নেবে? বলেন বলেন। চালাক লোকের কাজ কি? দুনিয়াকে না আখিরাতকে?
সাময়িক প্রজেক্টে হাত দেব না স্থায়ী প্রজেক্টে হাত দেব? স্থায়ী প্রজেক্টে যেতে হবে, আমাকে স্থায়ী জান্নাত নিতে হবে। তো এই দুনিয়ার মায়া একদিন ছাড়তে হবে, সমস্ত মায়া মাইনাস হয়ে যাবে। আজকে সকাল 11টার দিকে আমার বাড়ি থেকে ফোন আসলো, আমার মনটা আজকে সারাদিন আমি কেঁদেছি, ঘন্টা 3 আগেও গাড়ির মধ্যে আমি কান্নাকাটি করেছি। আমার একটা বোন, যদিও আমার রক্তের বন্ধনের নয়, কিন্তু আমার ঘরের সঙ্গে ঘর লাগানো, পর্দাশীলা মহিলা, তাহাজ্জুদ পড়ার জন্য নামাজে দাঁড়াইছে। মেয়েটাকে বারবার ডেকেছে, কিন্তু মেয়ে টের পায় নাই, বাড়িতে কেউ নাই। স্বামীটা বিদেশে থাকেন, সৌদি আরবে থাকেন, বড় আলেম তিনি। রাত 4টার দিকে তাহাজ্জুদ, 3:30টার দিকে তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, ওযু বানাবেন, ওযু বানায় নিয়েছেন। নামাজ পড়তে নিয়া হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়ে খাটের কোণার সঙ্গে প্যাঁচ লেগে মরে আসছে। 7টা বাজি। তার মেয়ে মারিয়াম আমার মেয়ের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করে, ক্লাসমেট। সে ভাবতেছে আমার মা তো ফজরের সময় ডাক দেয়, মা তো আজকে আমারে ডাক দিল না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে লাশ হয়ে আছে। আমার ভাইরা সুস্থ সবল মানুষ। আমি তার হাজবেন্ডের সঙ্গে কথা বললাম, আপনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার মেয়েকে আমি দায়িত্ব নিচ্ছি, টেনশন করবেন না। হাউমাউ করে কাঁদতেছে। এই যে মায়া, এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, সব একদিন ধীরে ধীরে মাইনাস হয়ে যাবে। আজকে হয়তো স্বামীটার রাতে ঘুম হবে না, কালকেও হবে না, পরশু হবে না, কিন্তু তারপরে কি হবে না? হবে। ছেলেটা মারা গেল একজনের, সেই রাত ঘুম হবে না, তারপরের রাত ঘুম হবে না, 3 দিন 4 দিন চলে যাবে, এরপরে আবার ঘুম চলে আসবে, স্বাভাবিক হয়ে যাবে। এটাই তো পৃথিবীর নিয়ম। কিন্তু দিন শেষে আমরা যদি খুঁজতে যাই, বন্ধু আমার কেউ নাই, আমার একমাত্র কেবলমাত্র বন্ধু আমার। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ আমার বন্ধু। আল্লাহ আমাকে আলমে আর ওয়াহে রেখেছিলেন। আল্লাহ আমাকে মার পেটের মধ্যে আলমে বুতুনে রেখেছিলেন। মার পেটের মধ্যে ছিলাম 9টা মাস, তিলে তিলে আল্লাহ আমাকে মানুষ করেছেন। জমাট রক্ত, গোশতের টুকরা করেছেন, আজমা করেছেন, চামড়ার প্যাকেট দিয়ে মার পেটের মধ্যে তিলে তিলে তিনি মানুষ করেছেন। আহারে, আমার কোনো পরিচয় ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার কেমন সময় যায় নাই যে সময় তুমি উল্লেখযোগ্য, তোমার কোনো পরিচয় ছিল না, কেউ তোমাকে চিনতো না, জানতো না। আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি, আমি তোমাকে কি সুন্দর করে বানাইছি রে বান্দা। সবাইকে ভুলে যাস, ভুলে যা, কিন্তু বান্দা তুই আমাকে ভুলবি না রে বান্দা। আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন। পৃথিবীতে একজন আর একজনকে রেখে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ বান্দাকে রেখে যেতে পারেন না। বান্দা যদি কোনো মতে একটা বার লাইনে আসে, একটা পা যদি বাড়ায় দেয়, আল্লাহ তার দিকে লাইনে এসে 10 পা আগায় আসে। বান্দা যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়া দৌড়ে আসেন। এই যে 12টা বেজে যাবি, প্রথম আকাশে আল্লাহ চলে আসেন, এসে বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোর সমস্ত গুনাহগুলোরে মাফ করে দেব। মাফ করার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ যখন দেখেন বান্দা সেজদা দেয়, ফেরেশতাদেরকে ডাক দেন, ও ফেরেশতারা শোনো, দেখো বান্দা আমারে দেখছে নাকি না, জান্নাত দেখছে নাকি না, রাসূলকে দেখছে নাকি না, কোরআনকে বিশ্বাস করে ও ফেরেশতারা কেমন করে আমার বান্দাগুলো সেজদা দেয়, আমার সামনে কেমন করে আমাকে খুশি করার জন্য চেষ্টা করে। এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা আমি আল্লাহ করে দিলাম। এই জন্য সবার সঙ্গে আমরা সম্পর্ক গড়ার আগে সম্পর্ক গড়বো আগে কার সাথে?
আসতে বলবেন না। কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক গড়বো আমরা। কেউ আমার আপন না, কেউ আমার আপন না। এখানে অনেকের দাদা চলে গেছে, অনেকের দাদি চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে। মাঝে মাঝে একটু চোখ বন্ধ করবেন, দাদার কবর জিয়ারা করবেন, বাবার কবরের সামনে গিয়ে একটু দাঁড়াবেন, আত্মীয় স্বজনের কবরের সামনে গিয়ে একটু দাঁড়াবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিয়ে একটু চেষ্টা করবেন, দেখবেন, একটু ভাববেন। আমার বন্ধুগণ, রাসূলকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন, সবচেয়ে চালাক লোক তো সেই, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। ওই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। ইমানদার ব্যক্তির জন্য মৃত্যুটা দুঃখের না আনন্দের? আজ থেকে দুঃখের না আনন্দের? আনন্দের। কারণ আমার সবচেয়ে প্রাণ প্রিয় যে আল্লাহ, সে আল্লাহকে সোজা সরাসরি কখনো দেখতে পাবো না দুনিয়াতে। আল্লাহকে দেখতে চাইলে মাধ্যম হলো মরণ দরকার, আছে না নাই বলেন? না মরলে আল্লাহকে দেখা যাবে না। অতএব আল্লাহকে দেখার জন্য শর্ত হলো কি? যাওয়া, মরে যাওয়া, মৃত্যুবরণ করা। আমার ভাইরা, প্রত্যেক ইমানদার বান্দা মৃত্যুকে আলিঙ্গন করেছেন। সব পয়গম্বররা মৃত্যুর সময় আলিঙ্গন করেছেন, কোনো টেনশন তারা করেন নাই। এই জন্য আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাই, আমার ভাইরা, সকাল যখন পাবো, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। রাসূল বলেছেন, সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না। মালাকুল মউত কিন্তু তোমার কাছে প্রত্যেক দিন রাতে 5 বার করে আসে, 5 বার করে এসে ঘুরে যায়, রিপোর্ট গুলো নিয়ে যায়। আল্লাহকে বলে, আল্লাহ, এই বান্দার 5 দিনের 5 বারের রিপোর্ট নিয়েছি, তুমি তো এখনো কবজের রিপোর্ট দাও নাই। কিন্তু একদিন 5 বার আসবে না, কিন্তু আসবে শুধু কয়বার বলেন? একবার চলে আসবে, জান কবজ হয়ে যাবে, পাশে বউ শুয়ে থাকবে, কিন্তু আপনার প্রাণ নাই। পাশে ছেলে থাকবে, আপনার প্রাণ নাই। এই তো দুনিয়ার নিয়ম। এই দুনিয়া ছিল, আমি আপনি যখন চলে যাব, আল্লাহর কত বড় দয়া। আল্লাহ বলছেন, বান্দার আমি তোরে খুব ভালোবাসি, খুব ভালোবাসি বান্দা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। দুনিয়াতে ভালো ভালো বন্ধু তালাশ করবা, সঙ্গ ভালো ভালো নিবা, খারাপ কোনো সঙ্গের সঙ্গে চলবা না, অসৎ সঙ্গের সঙ্গে চলবা না, ভালো সঙ্গ নিয়ে চলতে হবে তোমাকে। দুনিয়াতে যদি কারো ভালো বন্ধু থাকে, হাসরের ময়দানে সে কাজে আসবে, হাসরের ময়দানে সে বড় নাজাতের কারণ হয়ে যাবে। সেই দিন যে সমস্ত বান্দাকে জান্নাত দেবেন, সেই দিন ওই সমস্ত বান্দাকে আল্লাহ আড়ালে ডাক দেবেন, আড়ালে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুই তো একা একা জান্নাতে যাচ্ছিস, যাও। তোর দুনিয়ার জিন্দেগিতে কোনো বন্ধু বান্ধব ছিল নাকি? হ্যাঁ ছিল। আল্লাহ বলবেন, যারে যা, আজকে শুধু তোকে আমি একা জান্নাত দিলাম না, তোর যে বন্ধু বান্ধব গুলো আছে তাদেরকে সহ তুই নিয়ে জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো বন্ধুর দাম আছে না নাই? সম্পর্ক করব তার সাথে, যার সঙ্গে হাসর নাসর হবে, যার সঙ্গে হাসর নাসর হবে, তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করব আমরা। সেই নেতৃত্বের পেছনে যাব না যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে দিন নাই, যে নেতৃত্বের নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, গাজার কলকি তুলে দেবে, নারী তুলে দেবে, মদ তুলে দেবে, নামাজের কথা বলবে না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ও আচ্ছা, চলে যাচ্ছেন নাকি মুরব্বী?
কিন্তু ওনার বসার সাইজ দেখে মনে হচ্ছে ফজর পর্যন্ত, মানে উনি ভালো করে বসে গেলেন। সবাইকে থাকতে রাজি আছেন? আরো কারো কোনো কষ্ট নাই তো? একজন কইছে বাকি রাত চলে। এত সুন্দর মানুষ। আমি কিন্তু প্রত্যেকটা জেলাতেই যাওয়া হয়, আমার সব জেলায় যাই, 25 বছর 26 বছর চলছে। কিন্তু আমি মৌলভীবাজার জেলার আর বহু জায়গায় কি বলে গেছি আমি, কিন্তু কমলগঞ্জের শ্রোতাগুলোর আমি যে ভদ্রতা, যে শিষ্টতা, যে নম্রতা, কমল তো এলাকার নাম কি কমল, খুবই কোমল। আপনারা বলি আলহামদুলিল্লাহ, কোন নড়াচড়া নাই। কিন্তু দেখেন এরকম ভদ্র শ্রোতা পাওয়া কিন্তু খুব কঠিন। এটা ভালো, রাসূলুল্লাহর সাহাবীদের এটা পদ্ধতি। বলি আলহামদুলিল্লাহ। রাসূল যখন কোরআন নিয়ে বসতেন, যখন মুযাকারা করতেন, যখন আলোচনা করতেন, সাহাবে কেরাম নড়া তো দূরের কথা, চুল পরিমাণ কোনো আওয়াজ হতো না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত নাযিলের পর কোনদিন নবীর সামনে আওয়াজ দিয়ে কথা বলেন না, কিন্তু ফিসফিস করে কথা বলছেন। ওই যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে তিনি আওয়াজ করে কথা বলতেন না। রাসূল যখন বলতেন ওমর, তিনি এত আস্তে বলতেন, রাসূল বলতেন কি বললে ওমর, আবার বলো। রাসূলকে দুবার শোনা লাগতো, মানে ভয়ের ঠেলায় জোরে বলতেন না। একবার আয়াত নাযিল হয়েছিল তো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি আপনাদের উপর। আপনারা তো রাগটা করেন নাই তো আমার উপর? বলি আলহামদুলিল্লাহ। একটা কাজ শিখে যাব, সব রোগ সেরে যাবে। সেটা হলো এই জমিন আমরা দিন কায়েম করব কার? আসতে বলবেন না কার? কোন কথা মানি না। এই কথার বিরুদ্ধে যেই কথা বলুক না কেন, সেই কথা আমরা মানতে যাব। নামাজের হুকুম আসছে 80 বারেরও বেশি বার, যাকাতের হুকুম আসছে 27 বার, আর দিন কায়েমের সংগ্রাম করার জন্য জিহাদের কথা আসছে 300 বারেরও বেশি বার। মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক রোজা রাখতে পারে, মুনাফিক দান সদকা করতে পারে, কিন্তু মুনাফিকরা কখনো দিন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করতে পারে না। কথা ক্লিয়ার? ওয়াজ তো বেশি লাগে না, সামান্য কথায় আমলের জন্য যথেষ্ট। আমরা এটা মাথায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। দিন এমনি এমনি আসে নাই, সাহাবীদের দাম এত এমনি এমনি হয় নাই। ঘর ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, বউ ছাড়তে হয়েছে, সন্তানকে ছাড়তে হয়েছে, সব ছেড়ে দিয়েছেন। কার মোহাব্বতে? আসতে বলবেন না কার মোহাব্বতে? এক বাবার 4 সন্তান, 4 ভাই, 4 দল করে, আছে না? একসাথে 4 দল একসঙ্গে রাতের বেলা আবার মিটিং করে। মিটিং করে কয়, শোন, সরকার তো তোরটা ক্ষমতায় আছে, আমরা 3 জন আছি, তুই 5 বছর দেখ। আছে না এরকম? আছে না? মানে চোরে চোরে ভাই ভাই, ওরা বোঝেন না? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আমি এই কথা প্রায় বলি। আমি আমার দেশের যে হাল কি বলি, আর বলবো। আমার দেশের হাল হলো ওই মন্ত্রীর মতো। এক মন্ত্রীকে দায়িত্ব দিয়ে রাজা গেছে বাইরে, তো তুই 1 মাস দেখবি আমার রাজত্ব। 1 মাস পরে এসে বলতেছে, মন্ত্রী কি অবস্থা, আমার রাজত্ব কেমন দেখলা? সবই ঠিক ছিল, শুধু একটা ক্ষতি হয়ে গেছে। কি? কোদালের ডাঁট ভাঙছে। কোদালের ডাঁট ভাঙছে। কোদাল ডাঁট না কি কয় এলাকা? কোদাল যে এরকম, ওটার উপরে যেটা ধরে, ওটা কি বলে? আসার। আসার, আচ্ছা ঠিক আছে, কোদালের আসার ভাঙছে। আচ্ছা যাক, শিখলাম একটা ভাষা। তো এখন রাজা বলতেছে, মন্ত্রী কোদালের আসারটা ভাঙলো কেন, ডাঁটটা ভাঙলো কেমনে, কি হবে, কি হয়েছিল? মাটি খুঁড়তে নিয়ে। মাটি খুঁড়লা কেন? আপনার প্রিয় গাধাটা মারা গেছে, তো ওকে দাফন করতে নিয়ে। গাধা মরলো কেন? বলতেছে আম গাছের ডাল ভাঙছিল। আম গাছের ডাল ভেঙে পড়লো কেমনে?
আপনার মায়ের একটা বড় শখ ছিল তার মৃত্যুর পরে যেন তাকে আগুনের ডাল দিয়ে যেন পোড়ানো হয়। মানে আমার মা মারা গেছে? হ্যাঁ। আমার মা মূল্য, আমার গাধা মূল্য, তুমি কও কোদালের আসার ভাঙছে, এটা কি? কিছুই হয় না, শুধু ডাট ভাঙছে। তো আমার মা মারা গেল কেমনে? তার নাতির মারা যাওয়ার কারণে। তার নাতি মানে আমার ছেলে মারা গেছে। হ্যাঁ, আমার ছেলে মারা গেল কেমনে? কয় যে তার মা মারা যাওয়ার কারণে। তার মা মারা যাওয়ার মানে আমার বউ মারা গেছে। হ্যাঁ, আপনার বউটা মারা গেছে। তাহলে তুমি কি কও? আমি তোমারে প্রশ্ন করলাম আমার রাজত্বের কি কি ক্ষতি হলো, তুমি বললা শুধু কোদালের আসার ভাঙছে, ডাট ভাঙছে। আমার তো বউ নাই, ছেলেও নাই, মাও নাই। আমার বউটা মারা গেল কেমনে? কেন? রাজ্যের সব রাজকোষ চুরি হয়ে গেছে। আমার রাজ্যের রাজকোষ চুরি হয়ে গেল, বউ গেল, মা গেল, ছেলে গেল, গাধা গেল, সব গেল। তুমি বলো কিছু হয় নাই, কোদালের আসার ডাট গেছে। আমার দেশের হালত হয়ে গেছে। আসতে কবেন না, ঠিক কিনা? কত কষ্ট করে প্রবাসীরা পাখির মতো ঝুলে ঝুলে রডের কাজগুলো করে করে বাপমার চেহারা না দেখে দেশে কষ্ট করে রেমিটেন্স পাঠায়, আর সবগুলো তারা আবার পাচার করে। থামুক্কা, থামেন একটু, আমারে বলতে দেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো সৎ নেতৃত্বের। কিসের দরকার আগে বলেন তো? সৎ নেতৃত্বের। মাছ মারলেন জন্মের মতো। এদিকে কি নদী আছে? ধোলাই নদী। তো ধোলাই নদী, বর্ষাকালে নদী ভরা মাছ। মাছ মারলেন ঠিক, কিন্তু মাছ মারার পর জাল থেকে যে পাত্রে তুললেন সে পাত্রে তলাই, মাছ কি থাকবে? তা আমার দেশের অবস্থা হয়ে গেছে এখন তলাবিহীন ঝুড়ি। যা রাখে আউট, যা রাখে কি। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ধানমন্ডির 32 নম্বর বাসায় একটা ইতিহাস পড়লাম, সেদিন পড়েছি। তো ওনাকে খুশি করার জন্য গাজীপুর থেকে এক সবজি চাষি গেছে, ব্যাগ ভর্তি সবজি নিয়ে। রাজা কি বলতেছেন, নেতা আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনার জন্য আমার নিজের আবাদের শস্য সবজি নিয়ে আসছি, খুব খুশি নেতা। আচ্ছা ঠিক আছে, তুমি আসছো, খাও, বসো, সেবা টেবা করছে। যাওয়ার সময় পকেট থেকে কিছু টাকা তার হাতে দিচ্ছে। খেপে গিয়ে বলতেছে, আমার কি টাকার অভাব নিয়ে আমি আসছি এখানে? আমি আপনাকে খুশি করে আমার আবাদের শস্য, আমার আবাদের সবজি আপনাকে দিতে আসছি, আমি নেবো না টাকা। আচ্ছা, বের হয়ে চলে যাচ্ছে। কেয়ারটেকারকে ডাক দিয়ে বলতেছে, এই কেয়ারটেকারের দিকে আয়, এই যে 20 টাকা দিলাম, জোর করে তার পকেটে দিয়ে দিবি, তাছাড়া আমি আরাম পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। তো কেয়ারটেকার যায় সবজি চাষিকে পিছন থেকে ডাক দিয়ে বলে, এইদিকে আসো, নেতা তোমার টাকা দিতে চাই, টাকা নাও না, ধরো এই 10 টাকা। কি কথা কি বুঝতেছেন? দিছে কত? মোট দিছে কত? বাজেট কত দিছে? কত? 10। আর 10 টাকা কি হয়েছে? জিব্রাইল নিয়ে গেছে। এরপরে এই সবজি চাষি চোখ বড় করে বলতেছে, অসম্ভব, এই টাকা তো নেবই না, চলো নেতার কাছে। নেতার কাছে ঘুরে আসছে, সে বলতেছে, আমি তো বলছি আমি নেব না, অসম্ভব, আমি টাকা নিতেই পারি না, ধরুন আপনার দেওয়া এই 10 টাকা। কি কথা কি বুঝতেছে? ঠোঁট কামড়াতে কামড়াতে নেতা বলছেন, যে দেশে দোতলা থেকে একতলা নামতেই 10 টাকা থাকে না, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, আছে না? বক্তব্য আছে না? সব চাটার দল
চারটা চুট্টে খাইয়া ফালায় দেয়, আছে না নয়? নেতা তো চলে গেছেন, আমরা সম্মান দিয়ে কথা বলি, এদেশের জন্য কায়দায় সবকিছু হয়ে গেছে, এখন আর লুকোচুরি করা লাগে না। হ্যাঁ, স্মার্ট। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দেখতে হবে অসৎ না সৎ নেতৃত্ব, অসৎ না সৎ, আইন সবার জন্য অসমান না সমান? সমান। দিন কায়েম হলে সবার জন্য কি হবে? সমান হয়ে যায়। সাইয়েদনা ওমর ফারুকের একটু কথা বলে নেই। তাকে ফারুক বলা হয়, কোরআনকে ফুরকান বলা হয়। ইসলাম কায়েম থাকলে, দিন কায়েম থাকলে কি উপকার হয় দেখেন। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া কিনেছেন, টাকা পয়সার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। ঘোড়াটা 2-3 মাইল চালানোর পরে ঘোড়া নষ্ট, পা চারটাই অকেজো হয়ে পড়ে গেছে। খেপে গিয়ে ওমর ফারুক বলছেন, ও ঘোড়াওয়ালা, তুমি আমাকে অকেজো ঘোড়া দিছো কেন? ঘোড়া ফেরত নাও, টাকা দাও। ঘোড়াওয়ালাকে, অসম্ভব, আমি দেবো না। কেন? আপনার সঙ্গে আমার লেনদেন ক্লিয়ার, সুস্থ ঘোড়া আপনাকে দিছে, আপনার মালিকেরা যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, আমি নেব না। ওমর ফারুক বলেন, না না, তোমাকে নিতে হবে। ঘোড়াওয়ালা বলে, না আমি নেব না, ফেরত আপনি ফেরত নিবেন, নচেত। অতএব আমরা দুইজনে, যেহেতু দুইজনের বিরুদ্ধে আমরা কথা বলছি, চলুন আমরা আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে, চলো আদালতে যাই। সাধারণ একজন ঘোড়াওয়ালা মামলার বাদী, আর সে আসামি হয়ে ওমর ফারুক গেছেন আদালত চত্বরে। সুবহানাল্লাহ বলবেন না? আদালত চত্বরে যাওয়ার পরে আদালতের কাজী, বিচারপতি চেয়ার থেকে দাঁড়ায় সালাম দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? কি হয়েছে আপনার, বলেন। তিনি বলছেন, এই যে ঘোড়াওয়ালা আমাকে নিয়ে আসছে এই জায়গায়, অকেজো ঘোড়া, নেব না, টাকাও ফেরত দেয় না, আমার কি মুসিবতে পড়ে গেলাম। এবার বলতেছেন, আপনার কথা তো শুনলাম, ঘোড়াওয়ালা তুমিও বলো, তোমার কথা কি? দুইজনের মুখ থেকে সুন্দর করে ব্যাখ্যামূলক কথাবার্তা শোনার পর কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফা। শুধু আপনি আপনার খলিফা নন, অর্ধ দুনিয়া আপনার নিয়ন্ত্রণে। এখন গোটা পৃথিবীর পরাশক্তি আপনি, আপনার নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপে। সেই খলিফাতুল মুসলিমিন আপনি আমার আদালতে বিচারে চাইতে আসছেন। আজকে আমি ব্যক্তি ওমরকে দেখে রায় দেব না, আমি কোরআন এবং হাদিসকে রেখে রায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? ঘোড়া আপনি ফেরত দিতে পারবেন না ঘোড়াওয়ালাকে। চিন্তা করেন, রায় গেছে কার বিরুদ্ধে? খলিফা ওমরের বিরুদ্ধে। ঘোড়া আপনি ফেরত দিতে পারবেন না, টাকাও ফেরত পাবেন না আপনি, কারণ আপনি ওমর, আপনি আমার সামনে উপস্থিত থেকে কথা বলছেন, এই জায়গা থেকে সুস্থ হয়ে বাড়ি পর্যন্ত ফিরবেন, তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি না। আপনি অসুস্থ হতেই পারেন। সুস্থ ঘোড়া কিনেছেন, লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, ক্রয় বিক্রয় হয়ে গেছে, চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে, ঘোড়া আপনার মালিকানা, আপনি বুঝে নিয়েছেন, ঘোড়া অকেজো হতেই পারে। সাইয়েদনা ওমর ফারুক কোনো কথা না বলে আস্তে করে চলে গেছেন বাড়িতে। পরের দিন সকালবেলা মজলিসে শুরার বৈঠক। শুরা, আজকে সূরার নাম কি বলেন? শুরা। মজলিস শুরার বৈঠক, পার্লামেন্টের বৈঠকে মন্ত্রী পরিষদ নিয়ে তিনি বলতেছেন, শোনো, গতকালকে একজন চমৎকার বিচারপতি পাইছে যে আমার বিরুদ্ধে রায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? খুব খুশি হয়ে গেছে, খুব সাহস তার, কি সুন্দর করে বিচারটা দিয়ে দিল। আমার বিরুদ্ধে যে রায় দেওয়ার সাহস পায়, সে তো সঠিক বিচারপতি ছাড়া কিছুই হতে পারে না। তাকে আঞ্চলিক বিচারপতি না বানায়া একদম সেন্ট্রাল বিচারপতি বানায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশে যদি এমনটা হয়ে যায়, পাগল বানায়া দেশ থেকে হিজরত করে যায়। বুঝেন নাই? শেষ করে দিই নাকি? হ্যাঁ, আলোচনা চলুক, হুজুর মরুক। কি সুন্দর বলি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আপনারা। তাহলে কি চিন্তা করেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন বসে আছেন, তার ছেলে একটা ঘোড়া কিনে আনছে। ঘোড়া কিনে এনে ওটাকে বড় করে মোটা তাজা করে বিক্রি করবে, কিন্তু ঘোড়াটা ঘাস খাই হলো রাষ্ট্রের জায়গার। কিসের জায়গা? রাষ্ট্রের জায়গা। উনি এটা মার্ক করলেন, রাষ্ট্রের জায়গার ঘাস আর ছেলের ঘোড়া বড় হয়ে গেছে। বিক্রি করে একদিন বাড়িতে আসতেছে, দরজা আটকাইছে, এই দাঁড়া, ঘোড়া কই? বিক্রি করে আসছি। কিনছিস কত দিয়া? এত। বিক্রি করলি কত? এত। ঘাস খাইছে কার? এই জায়গার। এই জায়গা তোর বাবার না, কার? রাষ্ট্রের জায়গা। রাষ্ট্রের জায়গার ঘাস খাওয়ায়া বিক্রি করে তুই লাভের টাকা নিবে? অসম্ভব। ওই লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো দিন কায়েমের ফলাফল। দিন কায়েমের ফলাফল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন, এক বোতল মধু নিয়ে বাড়িতে ফিরলেন। 4 জন প্রতিবেশী, উনি একজন, 5 জন, সমান ভাগে ভাগ করতে হবে। বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার মধুটা ভাগ করো, সমান ভাগে ভাগ করে আমাদের একটা অংশ নেই, বাকি 4টা অংশ প্রতিবেশীকে দিয়ে দাও। বোতল হাতের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার টান মেরে বলছে, বউ আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো গন্ডগোল আছে না নাই? কোনো মাইন্ড হবে না এখানে? এখানে কি মাইন্ডের ব্রেক হবে না একটু? আমার স্বামী আমার বিশ্বাস করলো না। আর মেয়েদের সন্দেহ লাগলে বলেন, এটা ঠিক হতে সময় কম লাগে না বেশি লাগে? এই বেশি যে জোরে কইলে বিয়ে করছো, যে কইছে বেশি জোরে কইছে সে কিন্তু বিয়ে করে নাই। কিন্তু আসতে কোন পাশে কিন্তু বসে আছে, কিন্তু হেড অফিস। মেয়েদের একটু অভিমান বেশি। মেয়েদেরকে আল্লাহ তাআলা সোজা হাড়ে বানাইছেন না বাঁকা হাড়ে বানাইছেন? কথা কম কয় না বেশি কয়? আমরা বলি 2000 শব্দ দিনে, ওরা বলে 5000 শব্দ। প্রচুর এনার্জি। বেগুন কিনতে ভুল হয়েছে, বর্ষাকালে বেগুন কিনছেন, বেগুনের ভিতরে পোকা ঢুকছে, দেখেন নাই, দেখে হয়তো কেনার সুযোগ হয়নি। বটি দিয়ে শুধু কুটতে নিছে, যদি দেখে বেগুন পচা, ওই সময় থেকে 3 ঘন্টা বেগুনের তফসির হবে। কয় ঘন্টা? 3। খালি বলবে শেষ করে দিবে, সংসার শেষ করে দিবে। বোঝেন নাই? এটা আল্লাহ তাআলা মেয়েদেরকে এই তবিয়ত দিচ্ছেন, ঠিক আছে না? এরকম করে। কিন্তু এরপরেও তাদের কথা বেশি বলার কারণ আছে। বাচ্চা দেখে কে? বাচ্চাকে বাপ দেখে না মা দেখে? কোলে নিয়ে রাখে কে বেশি? বাপ। বাচ্চার যে বেকায়দা, বাচ্চার যে কান্নার, বাচ্চার যে বাকামি, বাচ্চার যে কথাবার্তা, বাচ্চা কি এক কথায় ঠিক হয় না বেশি কথা বলা লাগে? বাবা থাম, বাবা একটু থামো, শোনা, আত্মা থামো, মায়না থামো, বারবার বলতে হয় না? আচ্ছা, এই দায়িত্ব যদি মেয়েকে না দিয়ে যদি বাপকে দেওয়া হয়, বলেন আব্বা থামো তো, আব্বা একটু থামো, থাম, ঠিক আছে না? তাহলে এখন বলেন, পুরুষ মানুষ তো কথা কম কয়, মেয়ে মানুষ কথা, তাদের এনার্জি আছে, বারবার বলবে বাবা থামো, বাবা থামো, বাবা থামো। কোনো আপত্তি নেই, কোনো রাগ নাই, কিচ্ছু নাই। পেশাব করবে, পায়খানা করবে, কোনো আপত্তি নাই। রাত 3টার দিকে কাঁদতেছে, মা প্রস্তুত আছে, কথাও বলে, সেবাও করে। কিন্তু আপনাকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, 3 বার বলবেন সর্বোচ্চ, এরপরে একেবারে কাছারে সিদ্ধ করেছিলাম, ঠিক আছে? আল্লাহ তাআলা সবকিছু বুঝে শুনেই দেন। মেয়েদের কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ কত হিকমত রেখেছেন। এক বেচারি বটবৃক্ষের নিচে শুয়ে আছে, আর কয়, আল্লাহ তোমার একটা কাম হলো, এত বড় একটা গাছ আর ফল দিছে এইটুকু, কেমন হলো এটা? শুয়ে আছে তো, হঠাৎ করে ওই বট গাছ থেকে একটা ছোট্ট ফল না, এটা নাকের ডগায় পড়ছে। এত জোরে লাগছে, নাকের ডগায় তো জোরেই লাগে। পরক্ষণে চিন্তা করে, আল্লাহ যদি এটা ডাব হতো। কথা বলছেন না? আল্লাহ যেখানে যেটা দরকার তাই দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, যাকে যা দেওয়া দরকার তাকেই তা দিয়েছে। তিমি মাছ চিনেন? তিমি মাছ নাম শুনছেন? এখন তো জিওগ্রাফিক চ্যানেলে দেখাও যায়। তিমি
তার হার্টের ওজন হলো 600 কেজি। হার্টের ওজন কয় কেজি? 600 কেজি শুধু হার্টের ওজন, মানে ছোট মোটো একটা গাড়ি, ছোট মোটো একটা গাড়ি। ও মিনিটে তার হার্টবিট হয় হলো 8 থেকে 10 বার প্রতি মিনিটে। আর এই হার্টবিটের আওয়াজ যায় 3 কিলোমিটার দূরে। আমাদের হার্টবিট হয় না, নড়ে না, এটার আওয়াজ আমরা শুনি, কান দিলে শোনা যায়। কিন্তু নীল তিমির হার্টবিট এত জোরে আওয়াজ হয় যে 3 কিলোমিটার দূর থেকে তার আওয়াজ শোনা যায়। কে চালান? আসতে বলবেন না, কে চালান? আল্লাহ চালান। সে আল্লাহ বলছেন, বান্দা সকল সৃষ্টির উপরে তোকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, তুই নামাজটা পড়, দিন কায়েমের সংগ্রাম কর। দিন কায়েমের সংগ্রাম থেকে আমরা এক চুল পরিমাণ নড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সাইয়েদনা ওমর ফারুকের বউ তো মন খারাপ করে বসে আছেন, মধুর বোতল টান দিছে, মন খারাপ। আমার দিকে একটু কান লাগান, এ যাচ্ছে কে, ধরেন তো, বসেন। এই যে ফি মুশকিলা, ফি মুশকিলা, মা ফি মুশকিলা, বসেন। দোয়া তো করবো আমরা, ওঠেন কেন? রেকর্ড ঠিক থেকে যাক যে একটা লোক ওঠে না, বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বললেন, বউ বোতলটা আমাকে দাও। নিয়ে প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, শোনা, এটা সমান ভাগে ভাগ করে আমাকে অংশটা আমাকে দিয়ে দাও। ওনার অংশ নিয়ে এসে মুস্কি হাসি মেরে বউয়ের সামনে সালাম দিলেন। বউকে সালাম দেওয়া সুন্নাহ, বলি আলহামদুলিল্লাহ। সবাইকে বউকে সালাম দিবেন? আস্তে করে সবাইকে সালাম দিতে রাজি আছেন? বিয়ে করছেন? দেখেন কয় জিও, বিয়ে কিন্তু করে নাই। সালাম দেওয়া সুন্নাহ, বলি আলহামদুলিল্লাহ। যার বউ নাই সে কাকে সালাম দেবে? হ্যাঁ, মাকে। হ্যাঁ, সমস্যা নেই, বান্ধবীকে সালাম দেওয়া যাবে না। কিন্তু আমার নবীজি সালাম দিয়েছেন, স্ত্রীকে সালাম দিলে পরে সব রহমত বরকত স্ত্রীর উপরে নাজিল হবে, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি কোন স্ত্রীকে আগে সালাম দিয়ে থাকতেন না, সবাইকে আগে সালাম দিতেন। ঢোকা মাত্র তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, স্ত্রী, আল্লাহর কসম করে বলি, তোমাকে সন্দেহ করি না, তুমি ওজন কম করবে, মাপ কম করবে, বেশি করবে, এটা আমি বিশ্বাসও করি না। কিন্তু তোমার হাত থেকে মধুর বোতল নেওয়ার কারণ হলো, হেতু হলো, এই মধু লিকুইড জিনিস, তরল জিনিস, ভাগ করতে গিয়া সমান ভাগে ভাগ করলে ঠিক আছে, কিন্তু তোমার হাতে তো এটাকে ভাগ করতে হবে। সে হাতের মধ্যে তো 1 ফোঁটা 2 ফোঁটা বেশি মধুটা তোমার হাতে লেগে থাকবে। এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের অংশে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুবাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। কথা ক্লিয়ার? কথা বোঝা যায়? আমার বন্ধুগণ, ছোট্ট ছেলে, শিশু বাচ্চা সাইয়েদনা ওমর ফারুকের সামনে এসে রাষ্ট্রের খেজুরের কার্টুন থেকে একটা খেজুর তুলে নিয়ে মুখের মধ্যে তুলেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নখ ঢুকায় দিছে। নখ ঢুকায় দিয়ে খেজুরটা বের করে বলছে, সন্তান, তোমার মায়ের কাছে যাও, আব্বা তোমার মায়ের কাছে যাও। সন্তানটা কাঁদতে কাঁদতে চলে গেছে মার কাছে। মা শুনছে কথা, পরে বলতেছে, স্বামী আমার, আমরা কি খেজুর ভাগে পাবো না? আমরা তো খেজুর ভাগে পাবো। একটা খেজুর মুখে নিয়েছে, শিশু বাচ্চা বোঝে নাই। একটা খেজুর না হয় আমরা ভাগে পাওয়ার পরে কম নিতাম, তবু আপনি বাচ্চাটাকে কান্না করালেন কেন, কাঁদায় দিলেন কেন? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও আমার স্ত্রী, ভাগে তো পাবো, কিন্তু যে খেজুরটা সে মুখে নিয়েছে সেটাই ভাগে পাবো, তার গ্যারান্টি কি? সেই খেজুর কি ভাগে পাবো, তার গ্যারান্টি আছে নাকি? অতএব ভাগের আগে কোনো ভাগ বাটোয়ারা চলবে। এরকম শীতকাল, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের ভিতরে থরথর করে কাঁপতেছেন। হাজার হাজার কম্বল, রাষ্ট্রের স্তূপ করা কম্বলগুলো ওখানে সাজানো আছে। বলা হলো, আলী,
আপনি হলেন খলিফাতুল মুসলিমিন। এতগুলো কম্বল থাকার পর শীতের মধ্যে আপনি কাঁপতেছেন, আপনি কেন কম্বল একটা গায়ে নিয়ে থাকেন না? তিনি বলছেন, শোনো, কম্বলটা রাষ্ট্রের, আমি একটা ভাগে অংশ পাবো, এটাও ঠিক আছে, কিন্তু যে কম্বলটা আমি এখন গায়ে দেব, ওই কম্বলটা আমার ভাগে পাবো, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? না, অংশ বন্টনের আগে কখনো আমার গায়ে তোমরা কম্বল তুলে দিতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার চিন্তা না আখিরাতের চিন্তা। দুনিয়াকে সামনে রেখে চলেছেন না আখিরাতকে সামনে রেখে চলেছেন। আমরা আখিরাতকে সামনে রেখে চলবো, সুন্দর করে দিনটা মানবো, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে মানবো। রাষ্ট্রীয় জীবনে দিন কায়েমের জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে কাজ করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? দিন মানার দরকার আছে না নাই? বইয়ের পর্দা নাই, জবাব দিতে হবে আপনার। বোনের পর্দা নেই, জবাব দিতে হবে আপনার। মায়ের পর্দা নেই, জবাব দিতে হবে আপনার। মেয়ের সন্তানের পর্দা নেই, জবাব দিতে হবে আপনার। এই জন্য প্রত্যেক বাড়ির মা বোন মেয়ে যারা আছে তাদেরকে দিন বোঝাতে হবে, ইসলাম বোঝাতে হবে। মেয়েদের সকল কিছু ঠিক আছে, শুধু একটা যদি ঠিক থেকে যায়, জান্নাত তার জন্য ঠিক থেকে যাবে। দুনিয়াতে কোনো নারী যদি পর্দাটা 100% অবলম্বন করে, আল্লাহ তাআলা জাহান্নামকে মাইনাস করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে মানার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে ফজরের দিক তাকিয়ে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দোয়ায় সবাই শামিল হবেন না ইনশাআল্লাহ? এই মাহফিলটার বয়স হলো 4 বছর। এই মাহফিলটার বয়স না 4 বছর। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই কি চান? আল্লাহ কবুল করুন। ওঠেন কেন ভাই? বসেন, বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। কখন বলি এগুলো? মসজিদের কি এটা সফের মাঝে চাঁদ তারা থাকলে নামাজ হবে নাকি? হবে না। ওর নামাজের যে মুসাল্লে মাঝে মাঝে যে চাঁদের ছবি থাকে, তবে ছবি টবি না থাকাই ভালো, তাই না? ক্লিয়ার থাকেই ভালো, একদম ফ্রেশ যেন কাপড় থাকে। এরকম বিভিন্ন ছবি টবি না থাকাই ভালো, ফ্রেশ হলে ভালো হয়। হবে না তা না, হবে, কিন্তু না থাকাই ভালো। অনেক প্রশ্ন আসছে, প্রশ্ন জবাব এখন সময় নাই, থাক, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে বলবো, আমি একটু আরজি রাখবো, এই মাহফিলের প্রতি মোহাব্বত আছে কার কার? একটু হাত তুলে দেখেন তো দেখি। এই মাহফিলটাকে মোহাব্বত করেন কারা কারা? কোরআনকে মোহাব্বত করেন? একটু হাত তোলেন না, একটু হাত তোলেন, একটু উঁচু করেন, একদম সোজা উঁচু করেন, একটু হাতটা এরকম করেন তো একটু। আল্লাহ তোমার হাতগুলোকে তুমি আল্লাহ কবুল করো, বান্দার হাত কবুল করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। যে হাত নামান, এত সুন্দর হাতগুলো তুলেছিলেন যারা কোরআনের জন্য হাত তুললেন, সবার কাছে আমার একটু আবদার, মাহফিল কমিটি যদি আপনার কাছে একটু যায়, তাকে কি ধাক্কা দিবেন? একটু মহব্বত করবেন না ইনশাআল্লাহ? এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে, ফিক্সড ডিপোজিটে জমা হবে আখিরাতের। ব্যাগ কোথায়? মাহফিল কমিটি, হ্যাঁ, একটু চাদর যাক না। ব্যাগ গেছিল, ব্যাগ দিয়েছিলেন? ও আচ্ছা আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে দিয়েছে অনেকে, না অনেকে দিয়েছে। যা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বসেন, এরপরে যারা দেন নাই তারা দিবেন। তো কালেকশনটা কেমনে কিভাবে হয় এটা? ও আগামী বছরের জন্য। আচ্ছা, এই গ্রামের বাসিন্দা কারা কারা হাত তোলেন? এই গ্রামে বাড়ি কার কার? হাত তোলেন। ও চিন্তা করেন, একটা সূরার নামে পার্লামেন্ট। সূরা কার নামে? পার্লামেন্টের নামে, পরামর্শ সভা, সূরা। দল নামে সূরা আছে, সূরাতুল আহজাব, দল। দলও আছে, পার্লামেন্টও আছে। রাজনীতি ইসলামে নাই তো? আসতে পারে। রাজনীতি ইসলামে আছে না নাই? আচ্ছা বলেন তো, রাজনীতি কি পেশা না সেবা? বলেন, রাজনীতি কি পেশা না সেবা? কিন্তু আমার দেশে কি কইলে তো দোষ হয়ে যায়, তাই না?
আচ্ছা, আমার দেশের কি কোনো প্রবাসী দেশকে ক্ষতি করেছে? আসতে বলে, আমার দেশের প্রবাসী কি দেশের কোনো ক্ষতি করছে? শ্রমিক, সাধারণ শ্রমিকরা বলেন ক্ষতি করছে? আচ্ছা, কৃষক, মজুর, আমার দেশের কোনো কৃষক, মজুর, শ্রমিক, প্রবাসী তারা অশিক্ষিত দেশকে পিছিয়ে দিয়েছে না এগিয়ে দিয়েছে? এগিয়ে দিয়েছে। আর দেশকে পিছিয়ে দিল কারা? বলে বলে দেশকে পিছিয়ে দিল তারাই যারা শিক্ষিত নামের কলঙ্ক কলমের খোঁজা দিয়ে দেশ থেকে যারা টাকা পাচার করে। আছে না নাই? আছে। কেন জানেন? বোতল খায়। বোতল কি খায়? বোতল খেলে কি মাথা ঠিক থাকে? বোতল আছে যেখানে জেনা আছে সেখানে। বোতলের সঙ্গে জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক। কোন এক আল্লাহওয়ালা শহরে বসবাস করেন, সেই শহরে একজন খারাপ নারীর বসবাস। সেই পতিতা নারীর প্ল্যান হলো, হাজারো পুরুষের যৌবন নষ্ট করে দিয়েছি, এই আল্লাহওয়ালাকে টার্গেট করলাম। সে টার্গেট ফিল আপ করে সে আল্লাহওয়ালা ব্যক্তিকে ঘরের মধ্যে ফুসলায় তুলেছে, তুলে বলছে, শোনো, তুমি আমাকে চেনো নাই মনে হয়, আমাকে চিনে নাও, কিন্তু আমি তোমাকে অনেক টার্গেট করে আজকে আমি তোমাকে ধরে ফেলেছি। তোমার সামনে তিনটা পথ আমি খোলা রাখলাম। এই যে মদের বোতল, এই যে একটা শিশু, আর আমি হলাম নারী। তুমি মদের বোতল থেকে মদ খাবে, আমি তোমাকে ছেড়ে দেব, নচেত আমার সঙ্গে জেনা করবে, ছেড়ে দেব, নচেত তুমি এই শিশুকে খুন করবে। এই তিনটা কাজের যে কোনো কাজ তোমাকে করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো করাই যাবে না, মারাত্মক গুনার কাজ, জেনা করলে ঈমান থাকে না, এটা করাই যাবে না। মদের বোতল একটু চিন্তা করতেছে। মদের বোতল, মদের বোতল থেকে মুখটা খুলে এক ঢোক মেরে দিয়েছে। এক ঢোক মারার সঙ্গে সঙ্গে তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? যে জীবনে জর্দা খায়নি, প্রথম দিন জর্দা খাইলে ঠাস মেরে পড়ে যাবে, তাই না? মদের ফলাফল হলো সে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, সে সুস্থ থাকে না। কোন এক বেচারি মদ খায়া রাত 3টার দিকে বাড়িতে গেছে, দরজায় নক করছে। বউ তো টের পাইছে আমার স্বামী আসছে মদ খায়া। বউ তো জানে, বউ কি স্বামীর খবর জানে না? আমার স্বামী কয় নাম্বার, এটা বেশি রিপোর্ট কার কাছে আছে? হ্যাঁ, আমার স্বামী কত নাম্বার লুচ্চা, এটা বউ বেশি বুঝে, ঠিক কি না? এই জন্য সার্টিফিকেট কারো কাছ থেকে না নিয়ে আগে বউয়ের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আমার নবী যে সার্টিফিকেট নিয়েছেন স্ত্রীদের কাছ থেকে, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মদের বোতল খায়া ঝুলতে ঝুলতে দরজায় গিয়ে নক করতেছে। দরজা খুলতে নিয়ে বউ চিন্তা করলো, দরজা খুললে তো থাপ্পড় মারতে পারে, হুঁশ তো নাই। ছেলেকে ডাক দিয়ে বলে, বড় ছেলে, বাবা উঠতো, তোর বাপ আসছে, দরজা খুলতে হবে, মাথা তো ঠিক নাই, খাইছে মনে হয় কিছু, চল। ছেলেকে নিয়ে রাত 3টার দিকে দরজার সামনে, দরজা খোলা মাত্রই চোখ লাল টকটকা। দরজা খোলা মাত্রই বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ কয়, হাই রে আমার পোড়া কপাল, স্বামীর মুখে মায়ের ডাক, তোমার কি একটু হুঁশ হলো না? যুবক ছেলের সামনে দাঁড়ানো, তার সামনে আমার মা কো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বোঝেন না গন্ডগোল কোথায়? হেড অফিস। গন্ডগোল কোথায়? কি খাইছে? আমার ভাইয়েরা, আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। মদ যে খাবে সমস্ত পাপকে সে টেনে আনবে। কারণ এই দেখেন আল্লাহওয়ালা তিনি বেছে নিলেন, যদিও
তার কাছে মনে হয়েছে মদের বোতল থেকে এক ঢোক মেরে দেই, তবু আমার বাঁচা দরকার, কারণ সে তো পেঁচে ফেলে দিয়েছে। সে বলতেছে তিনটারে যে কোনো একটা কাজ না করলে চিল্লান মারবো। কি মারবো? চিল্লানি দিয়ে দেব, তোমার মান সম্মান চলে যাবে। এক ঢোক যখন মেরে দিয়েছি, মাথা ঘুরে পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, সুকারা হয়ে গেছে। যখন মাতাল হয়ে যায় তখন সে জেনার কাছে লিপ্ত হয়ে গেছে। এই জেনাটাও তার হয়ে গেল। সামনে শিশু ছিল, তাকেও সে খুন করে ফেললো। আমার বন্ধুগণ, মদ আছে যেখানে জেনা আছে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে। আমার বন্ধুগণ, এই সমস্ত পাপগুলো আজকের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। জেনাটা বিয়ের চাইতে ইজি হয়ে গেছে। বিয়ে করতে চায় না কিছু যুবক, 50 বছর 60 বছর হয়ে যায়, বিয়ে করে না। কে বিয়ে করো, কি করে খাওয়াবো? বউ তো হাতি। হ্যাঁ, বউকে হাতি মনে করে। বিয়েটা করতে হবে, ক্যারিয়ার গড়ার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। বিয়ের সম্পর্ক যৌবনের সাথে। আসতে কোন কেন? জোরে বলেন ঠিক কিনা? খিতা হয়, খিতা মাতলা রে বা, ও মোবাইলে মাতলা। আচ্ছা শোনেন, আপনারা যা বলেন আমি বুঝি, কিন্তু বলতে গেলে ধরা খেয়ে যায়, পারি না। তবে গালি দিলে টের পাই কিন্তু। জি, থামুন। মোবাইল তো একটা বেকায়দা। রাত 3টার দিকে, অনেকদিন আগে রাত 3টার দিকে আমার ফোন দিছে একজন। ফোন দিয়ে বলে, হুজুর একটু দোয়া করবেন আমার জন্য। তো বললাম, এত রাতে? হুজুর সহ্য করতে পারলাম না, একটু খাস করে দোয়া চাই। কিন্তু 3টার দিকে ঘুম অবস্থায় ওটা কি দোয়া হয়? না, বদ্ধ হতেই নাই। এই হয় মোবাইল। আরেকদিন আরেক রাতে আমার বউ পাশে শোয়া, একটা ফোন আসলো। ফোনে সেই দেখি যে মহিলার আওয়াজ, বলছে, হ্যাঁ তুমি কেমন আছো? আমি তো কামসারা। তো বললাম, আপনি কে? তুমি আমার সঙ্গে এরকম ভান করছো কেন? আমি তারও অবাক। তো বললাম, না আপনি কি ভুল করছেন কোথাও? না না, তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো, তোমার কি একটু মায়া হলো না? আমি আরো বেকায়দায় পড়ে গেলাম। এদিকে পাশে বউ, তো হেড অফিস, একদম সুপার ক্লাস দারোগা। ও যদি জানে মহিলার আওয়াজ, তাহলে তোমার 3 দিন কথা চলবে না। পরে আমি বললাম, মনে হয় কোথাও ভুল করেছেন আপনি, আমি অমক। ও সরি। এই হলো মোবাইল, বুঝেন নাই? মোবাইল যে কত পরিবারের সংসার আগুন ধরায় দিচ্ছে আল্লাহ জানে, ঠিক কিনা? সব। হ্যাঁ, যুবকরা খুব সতর্ক নিয়ে থাকবে এগুলো বিষয়ে। মাস্টারবেশন করবা না, ফ্রন্টাল সেল নষ্ট হয়ে যাবে। এরপর পর্নোগ্রাফি দেখবে না, শুক্র নষ্ট হয়ে যাবে, যৌবন হারিয়ে ফেলবে, বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। এগুলো করবা না। খারাপ লাগবে, সেজদায় যাবা। সেজদায় অনেক তৃপ্তি, অনেক মজা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার কি এগুলো কথা বলার দরকার আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সন্তানদের সঙ্গে খোলামেলা কথা বলা উচিত। ধ্বংস হয়ে যাচ্ছে আজকে যুব সমাজ। একটু কান লাগাবেন। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, পাহাড় বেষ্টিত অঞ্চল, সুজলা সুফলা শস্য শ্যামলা সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর মধ্যভাগ ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা কারি আল আমিন ইসলামপুরী, আজকের মাহফিলের বরেণ্য অতিথি প্রথিতযশা আলেমে দ্বীন, নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজ্জত, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা খবর, বালানি? জি ভালো আছি, জি আলহামদুলিল্লাহ। এত সুন্দর বরকতি জালসায় কত মানুষ কত দিকে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আমরা কোরআন শোনার জন্য ব্যস্ত। যিনি এমন বরকতময় জায়গা আমাকে আসার বসার তৌফিক দিলেন,
সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখো কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। ইকো একটু কম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকেই কথা শুরু করতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমার অভ্যাস অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির একটি নির্দিষ্ট পরিকল্পনা তিনি নিয়েছেন। এই পৃথিবী সৃষ্টি করেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যা কিছু আমি সৃষ্টি করেছি সব তুমি বান্দা তোমার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর সৃষ্টির পরিকল্পনা কার জন্য? আমাদের জন্য। আর আমার আল্লাহর চাওয়া হলো সে বান্দার কাছে এই দুনিয়াতে আমি তোকে পাঠিয়েছি, পৃথিবী বানিয়েছি তোর জন্য, তোর দায়িত্ব হচ্ছে কারো গোলামি করা যাবে না। কে ছাড়া?